আমাদের একটাই দাবা, সেটা হচ্ছে কাউন্সিল। আমাদের আর কোনো দাবি নেই। বিগত 35 বছর ধরে আমরা এই বৈষম্যের শিকার। এই 35 বছরে আমাদের নিজস্ব কোনো অভিভাবক নেই। 35 বছরে আমরা এই দুর্নীতির জন্য আমরা কিছু কুচক্রি মহলের জন্য আমরা আমাদের এই কাউন্সিল আমাদের অধিকার আমরা পাইনি। সেজন্য আমরা আজকে আমাদের রাজপথে নেমে গেছি। যেখানে মেডিকেল স্টুডেন্টদের যেখানে এত ক্লাসরুমে থাকার কথা, যেখানে শিক্ষকদের কথা শোনার কথা, সেই মুখ দিয়ে যেখানে শিক্ষকদের আমরা আমাদের মূল্যবান আমরা যে পড়াশোনা সেটা আমরা করব, যেখানে শিক্ষকদের নিয়ে আমরা থাকবো, আমরা আমাদের ক্যাম্পাস নিয়ে সুন্দরভাবে থাকবো, সেটা না করে আজকে আমরা রাজপথে নেমে গেছি। আমাদের আজকে সেই দুর্ভাগ্য আমাদের এখানে টেনে নিয়ে এসেছে। আমাদের এতদিনের দুর্নীতির কারণে আজকে আমরা এই কাউন্সিল পাইনি। আমাদের এই কাউন্সিল যতদিন না পর্যন্ত আদায় না হবে ততদিন আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের কর্মসূচি আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি, কালকে কি হবে সেটা আমরা জানি না। সেটা নির্ভর করবে আমাদের উপদেষ্টা মহোদয়, সেই আমাদের নেক নজরে তাকানোর, যদি তাকায় আমাদের পাশে নেক নজরে, তারা যদি চায় যে তাদের মেডিকেল স্টুডেন্টরা রাজপথে নেমে যাক, রাজপথে এখানেই থেকে যাক, রাজপথ তাদের যদি আমাদের আন্দোলনে এই দাবি যদি ন্যায্য অধিকার যদি আমাদের যদি আদায়ের জন্য তাদের যদি নেক নজর না থাকে, তাহলে আমরা এই রাজপথেই থেকে যাব। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের একটা স্বতন্ত্র কাউন্সিল দিতে হবে। যতদিন না দাবি মানা হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং বিগত 2 সপ্তাহ ধরে আমাদের আন্দোলন চলমান। আমাদের বিগত 35 বছর ধরে একটাই দাবি ছিল, সেটা হচ্ছে আমাদের সেক্টরের একটা স্বতন্ত্র কাউন্সিল দিতে হবে। আমরা বিগত সরকারের কাছে আমাদের সেই দাবিটা ছিল, কিন্তু প্রতিবারই আমাদেরকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু আমরা আমাদের কাউন্সিলটা পাই না। তাই এবার যতদিন আমরা কাউন্সিল পাবো ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের শিক্ষাগত মান উন্নয়ন করার জন্য, আমাদের সেক্টরটাকে পুরো দেশের সামনে আমাদের সকলকে সেবা নিশ্চিত করার জন্য আমাদের কাউন্সিলটা দরকার। হ্যাঁ, প্রশ্ন করেন আপনারা। আমরা সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজকে প্রেস ক্লাবে আমাদের কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে এসেছি। আমাদের প্রধান এক দফা এক দাবি, বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা। যে দাবিটা আমাদের নতুন কোনো দাবি না। আমরা প্রায় দীর্ঘদিন ধরে আমরা এই দাবির প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি বিক্ষোভ সমাবেশ করে আসছি, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর বলেন, স্বাস্থ্যসেবা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, সেখান থেকে আমরা শুধু আশ্বাসই পেয়ে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী হতে চাই না। আমরা চাই আমাদের আইন কাউন্সিলের বাস্তবায়ন। কারণ আইন কাউন্সিল না থাকার কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছি। আমাদের গ্রাজুয়েট ব্যাচেলর যে চিকিৎসকরা আছেন, তারা তাদের যে কার্যক্রম, অর্থাৎ সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, সেটা দিতে পারছে না। তারা সেই সেবা থেকে স্বাস্থ্যসেবা না দিতে পারার কারণে সাধারণ মানুষ এই স্বাস্থ্য ইউনানি আয়ুর্বেদিকের যে সুফল, সেই চিকিৎসা বিজ্ঞানের সুফল থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে জনগণের স্বাস্থ্যসেবা পিছিয়ে যাচ্ছে এবং আমরাও পিছিয়ে যাচ্ছি। কারণ ইউনানি এবং আয়ুর্বেদিক কাউন্সিল না থাকার কারণে আমরা উচ্চশিক্ষায় নানান ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছি। আমরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছি না। আমাদের দেশের ভিতরে আমাদের যে শিক্ষা কার্যক্রম আছে, সেই শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা দেশের ভিতরে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতে আমাদের নামমাত্র ফ্যাকাল্টি থাকলেও আমরা সেখানে কোনোভাবে ভর্তি পরীক্ষা দেওয়া বা ভর্তি কার্যক্রমের মাধ্যমে সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছি না। আমাদের বাংলাদেশের প্রায় 28% মানুষ ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের সুফল ভোগ করে থাকে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্রাইটেরিয়া থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল সিস্টেমকে পরিচালনা করতে হলে অবশ্যই একটা রেগুলেটরি বডি থাকা দরকার।